নাম তো অনেকেরই আছে। আমি প্রচুর জনকে দেখি যে আই হ্যাভ কনসাল্টেড মোর দ্যান 10 to 15 ডায়েটিশিয়ানস। এবার অনেকে এরকমও আছে যারা হয়তো অনলাইনে কথা বলেই বলে দেয় যে এই টাইমের মধ্যে এই টাইম তোমার এত, দিস ইজ দ্য থিং, দিস ইউ হ্যাভ টু পে অ্যান্ড দেন এত কেজি কমবে। বাট হোয়াট হ্যাজ ওরকম একটা ফিগারও দিয়ে দেয় যে এত yes কেজি কমবে। what has they have different packages also. I don't want to name anybody, but they have different figures also. You have to pay this for 1 year. I have personally found Yeah. the person to be of very rude behavior. I have personally called her, she is a female, so I have called her and I have told her that your package is this and this is very high for me. So she has told me in a very bad tone that তোমার ওয়েটটাও যদি বেশি হয় তাহলে তো তোমার প্যাকেজটাও এতটা পে করেই তোমাকে দিতে দ্যাট মিন্স হবে। বডি ওয়েটের সাথে প্যাকেজটা মাপ আসছে। yes she has compared to that. I don't want to name her. 5 years ধরে কোনো রেজাল্ট পাইনি, মাঝে একটু ওয়েট লস হয়েও ছিল, বাট তারপর যখন আমি ডায়েটটা ডিসকন্টিনিউ করলাম তার দ্বিগুণ বেড়ে গেল। অ্যাকচুয়ালি ওয়েট ছিল 97, ওয়েন আই কেম ওভার হিয়ার তখন হয়তো ওই একটু কন্ট্রোল করে করে ইট ওয়াজ 94.5, তো 94.5 থেকে 83.2। Within the span of 3 months. Yes, it has been a miracle through BFLL. বডির এক্সেস ওয়েট হওয়ার জন্য নানা রকমের সমস্যা হতে পারে, সেটা আপনিও জানেন, আমিও জানি। বাট এই নানা রকমের সমস্যা হওয়ার জন্য কী ধরনের সমস্যা হতে পারে, কতটা ক্রিটিক্যাল স্টেজে একটা মানুষের হেলথ যেতে পারে, সেটা হয়তো আমরা অতটা সচেতন থাকি না। অ্যান্ড দ্যাটস ওয়াই এই বিষয়টাকে, এই ওয়েট বাড়ছে বিষয়টাকে আমরা অতটা গুরুত্ব দিই না। বাট নীলাঞ্জনা ব্যানার্জি মাল্টিপল ডায়েটিশিয়ান, মাল্টিপল নিউট্রিশনিস্টের কাছে গিয়েও তার যখন ওয়েট লস জার্নিটা সুটেবল হচ্ছে না, সে রেজাল্ট পাচ্ছে না, অ্যান্ড সেই জিনিসটার জন্য তার কত ধরনের চ্যালেঞ্জেস তাকে লাইফে ফেস করতে হয়েছে সেটা একমাত্র সেই জানে। বেবি কনসিভ করার আগে কী ধরনের হেলথ স্ট্যাটাস মেনটেন করা উচিত, যারা আজকে মা হয়েছেন তারা জানেন। আপনি যদি মা হন আপনি হয়তো জানবেন। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি বাচ্চা কনসিভ করার আগে নিজের হেলথটাকে একটা অপটিমাল স্টেজে রাখা, নিজের বডি ওয়েটটাকে একটা অপটিমাল স্টেজে রাখা। অ্যান্ড দ্যাটস ওয়াই ডক্টর অভিষেক ভদ্র, যিনি গাইনোকোলজিস্ট ওনার, উনি রেফার করেন BFLL এর সঙ্গে একবার কন্ট্যাক্ট করতে রিগার্ডিং দ্য ওয়েট লস, রিগার্ডিং দি ওবেসিটি প্রবলেম, অ্যান্ড দেন শি স্টার্টেড দ্য জার্নি উইথ আস। আজকের এপিসোডে নীলাঞ্জনা ব্যানার্জি নিজের ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, যেখানে উনি এইটা শেয়ার করেছেন যে একটা বিজি ব্যাংকিং প্রফেশনাল লাইফস্টাইল হওয়ার মধ্যে দিয়ে সে কীভাবে সুন্দরভাবে সায়েন্টিফিকলি তার নিউট্রিশনাল জার্নিটা BFLL এর সঙ্গে উনি করেছেন, উনি কন্টিনিউ করেছেন, অ্যান্ড ইনফ্যাক্ট এখনও কন্টিনিউ করছেন। অ্যান্ড কী সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি উনি তার নিজের ওয়েটটাকে লুজ করেছেন অ্যান্ড অন্যান্য সমস্যাগুলোকে উনি ট্যাকেল করেছেন। চলুন আজকের এপিসোডটা শুরু করা যাক নীলাঞ্জনা ব্যানার্জির সঙ্গে, যিনি একজন এক্সিস্টিং BFLL এর ক্লায়েন্ট। উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, আজকের এপিসোড নীলাঞ্জনা ব্যানার্জির সঙ্গে। কিভাবে ফ্যাট লস জার্নিটা শুরু হলো? ফ্যাট লস জার্নিটা এখানে তো আমার শুরু হলো যখন আমি ডক্টর অভিষেক ভদ্রকে দেখিয়েছিলাম। দেন এর আগে তো আমি অনেককে কনসাল্ট করেছিলাম, বাট আই ওয়াজ আনএবল টু ফলো ডিউ টু সার্টেন মাই শিডিউলস। অ্যাজ ইউ নো, আই এম ওয়ার্কিং ইন আ ব্যাংক, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু মেনটেন দ্য এন্টায়ার শিডিউল. But when I came to BFLL, it became easier for me to maintain because there was limited food option, and it was easy for me to maintain the whole thing. That is it. আর একটা যেটা আমার ফার্স্টে একটু ক্রাঞ্চ হয়েছিল ওয়াজ দ্যাট আই হ্যাড টু লিভ দ্য এন্টায়ার কার্বোহাইড্রেট থিং, বাট নাও ইট ইজ প্রিটি ওকে ফর মি. আই মাইসেলফ নাও ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস. আই ডু নট প্রেফার টু ইট রাইস. সো কত বডি ওয়েট ছিল যখন শুরু করা হলো জার্নিটা? আমি যখন স্টার্ট করেছিলাম ইট ওয়াজ 94.5, অ্যান্ড নাও অ্যাপ্রক্সিমেটলি 1 week আগে আমি ওয়েট নিয়েছিলাম, ইট ওয়াজ 83.2. কতদিন লাগলো? Around 3 months approximately. But I am happy because I did not expect this to happen. গ্রেট। ওভারঅল স্টেটাস অ্যালং উইথ গেইনিং ওয়েট কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল ইনিশিয়ালি? উইথ গেইনিং ওয়েট আমার যেটা মেন কনসার্ন হয়েছিল, আমি একদমই বেশি পরিশ্রম করতে পারতাম না বিকজ আমার অফিসে লিফট নেই. সো আমার যদিও আই এম সিটিং ইন গ্রাউন্ড ফ্লোর, বাট আই হ্যাভ টু গো টু ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর.
So when I was 94.5, it was very difficult for me to go to upstairs, then to again to second floor. It was very hectic for me. But now এখন it has become very easy. And one more thing, যেটা আমার সবথেকে প্রাপ্য আই উইল সে, যে আমার কিছু কিছু ড্রেসেস ছিল যেগুলো আমি আগে কিনেছিলাম, বাট ডিউ টু মাই ওয়েট অনলি আই ওয়াজ নট এবল টু ওয়্যার দ্যাট. So that all are fitting to me now. So that is one of the biggest achievement to me. আর যেহেতু আমি আগে অনেক অনেক ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, বাট আই ওয়াজ নট এবল টু গেট রেজাল্ট. সো অনেকে আমাকে ডিমোটিভেট করেছিল যে হবে না, ইউ উইল নট বি এবল টু ডু. তো তারাই যখন এখন কমপ্লিমেন্ট করে বা বলে, ইট বিকামস আ গ্রেট থিং, বিকজ তারাই ডিমোটিভেট করেছিল একটা টাইমে. So are you still in touch with those dietitians? নো, আই এম নট. So tell us something about that. What was your experience like when you went to a dietitian for the first time? ফার্স্টলি আমি অফলাইন কনসালটেশন নিয়েছিলাম খুব কম, অনলাইন কনসালটেশন আমার বেশি ছিল. তো অফলাইনে যখন আমি গেছিলাম, দে ইউজ টু গিভ মি ভেরি, what should I say, very high expensive things which are not easily available in the market also, and Like? which is difficult for me to get also in the normal area. Like I'm telling you, different types of seeds Okay. which are not readily available, different types of expensive vegetables like broccoli, like that thing, I'm not getting. Celery, asparagus, Yes, avocados. definitely those are into my list. সো ওগুলো আমার জন্য মেনটেন করাটা খুবই প্রবলেমেটিক ছিল, বিকজ রেডিলি অ্যাভেলেবেল না. এবার যখন আমি কিছু মেনটেন করতে যাচ্ছি অ্যান্ড আই এম নট গেটিং দোজ থিংস, দ্যাট বিকাম আ প্রবলেম ফর মি. দেন ওয়েন আই ওয়েন্ট টু আদার ডায়েটিশিয়ানস, তারা ম্যাক্সিমাম অনলাইন কনসাল্ট করেছিল উইদাউট সিইং মি. তো রিপোর্টস যদিও তারা দেখেছিল, বাট তারাও নানা রকম জিনিস দিয়েছিল যেগুলো আমি মেনটেন, আমার তো ডেফিনেটলি ফল্ট ছিল, বাট হয়তো those things did not work for me. তো BFLL is the last option which came to me. তো আমিও নিজে খুব নার্ভাস ছিলাম যে হবে কি হবে না, কতটা করতে পারবো, নিজের উপর ভরসাটাও আমার চলে গেছিলো. How did you get the contact of BFLL? I got the contact from Dr. Bhadra. He only told me that if you want to conceive, first lose your weight, then you go for this family planning, otherwise রিস্ক তো ডেফিনেটলি আছে. আর আরেকটা যেটা আমার মেন কনসার্ন ছিল সেটা হচ্ছে, আমি যখন ডক্টর ভদ্রকে দেখাতে যাই, আমার প্রেশার আমি অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ 140/100. আর তার দুদিন আগেও আমি প্রেশার দেখিয়েছিলাম বাইরে, তখন ইট ওয়াজ অ্যারাউন্ড লাইক দ্যাট অনলি. আর BFLL আসার আগে আমার কিছু ছোটো ছোটো প্রবলেমস ছিল, লাইক যখন আমি ডিনার করে রাত্রে শুতে যেতাম তখন আমার একটু চেস্টে প্রবলেম হতো, একটু শ্বাস নিতে প্রবলেম হতো. দোজ আর নট কামিং ব্যাক টু মি. Very good. তো Very ওই good to hear that. জিনিসগুলো ছিল. So it's like শুধুমাত্র বডি ওয়েট রিডাকশন নয়, বডি ওয়েট রিডাকশনের সাথে সাথে আরো অন্যান্য অনেক প্যারামিটারস আছে যেগুলো absolutely. নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছিল, Absolutely. বাট সেগুলো এখন Those have gone back. gone. Yes. Very good. Very good. So like tell us something about your overall lifestyle, like your work schedule, like how hectic it is, and how challenging it is in terms of maintaining a strict diet or the diet right now you're following. I work in a bank, private bank, so I work from 9 to 9. আমার ক্ষেত্রে যেটা মেনলি সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমার এখানে কিছু স্ট্রিক্ট অপশন দিয়ে দেওয়া হয়েছে. আই হ্যাভ টু গো বিটুইন দিস থিংস ওনলি, বিকজ যেটা আমি মেনলি যেটা প্রমোট করবো সেটা হচ্ছে যে the foods which I have been given is the same. So if I go on Sunday, if I buy in large quantity, my week will suffice through that. এবার ডিফারেন্ট অপশানস দিলে কী হতো, ডিফারেন্ট অপশানস আমার অ্যাজ ইউ নো মি, আমি ডিফারেন্ট অপশানসে গেলেই ডায়েট আমার ভেঙে যাওয়ার দের ইজ আ চান্স. সো যেহেতু সেম অপশানস আছে, ইট বিকেম ইজিয়ার ফর মি টু মেনটেন. মাঝে ইনিশিয়াল ফেজে তো আমার খুবই ফুড ক্রাঞ্চ হচ্ছিলো, বিকজ কার্বোহাইড্রেটস অ্যাজ আই সেড ইউ, কার্বোহাইড্রেটস আমি ভাতের জন্য পাগল ছিলাম. বাট এখন যখন আমি নিজে দেখলাম যে আমার আস্তে আস্তে প্রবলেমসগুলো আস্তে আস্তে কমছে, আর আমার তো নিজের একটা টার্গেটও আছে, সো ওই টার্গেটটায় পৌঁছানোর জন্য আই হ্যাড টু গো থ্রু অল দিস. বাট
it has been a blessing. তো ইজ ইট লাইক ভাত একদম এখন স্টপ করে দিয়েছো I or don't. like I have not eaten rice since last 3 months. I have visited you. okay okay so যেরকম বললে তুমি যে initially it was a big challenge like entirely stopping carbohydrates. Yes. So how did you manage that? ম্যানেজ করেছি বলতে কি নিজেকে বোঝাতে খুব বেশি হয়েছে যে আই অ্যাম প্ল্যানিং টু হ্যাভ আ চাইল্ড সো অ্যাজ অফ নাও আই বিলিভ আ মাদার স্যাক্রিফাইস ইজ মোর দ্যান আ ফাদার্স আই হ্যাভ হার্ড দ্যাট বাট ফর মি বিফোর conceiving a baby only my sacrifice have started, I think, as per my knowledge. So my husband is also obese, but he is I belong to a family where food is the main thing. They live to have food only. So he normally has his rice, have everything, but me not having rice, sugar, anything, rice, paratha, sugar, anything has really been a challenge because পাশের লোকজন, especially when your husband is only having those foods and you are not able to have that, that becomes a very bad challenge. That is where I believe my God has supported and I have been to overcome that. তাছাড়া কোনোভাবে পসিবল হতো না। That means clearly যেটা তুমি বলতে চাইছো when it comes to nutrition management the mental clarity and the frame of mind that yes I am doing it for me, For me, that That becomes the will- most important part. yes, that becomes your determination. Right. তাছাড়া তো Right, হতো না। very well said. Because what we see sometimes, even people are getting the right guidance, right diet plans, they don't work properly. Okay, why? Because in the end, they say this particular thing, they give this excuse. I have to say this excuse because what I understood from your point of view, from your description, মেন্টাল ফ্রেম অফ মাইন্ড যদি মেন্টাল ডিটারমিনেশন যদি থাকে, যদি ক্ল্যারিটি থাকে, তাহলে জিনিসটা অসম্ভব নয়। না, হবে। রাইট। ইট উইল টেক টাইম বাট হবে, কারণ আমি যখন এসেছিলাম আমি সত্যি ভাবিনি আমি করতে পারবো, বাট এখানে সবসময় সাপোর্ট পেয়েছি। যখন কিছু জিজ্ঞাসা করেছি, ইফ ইট ইজ 8:30 in the night also I have got the replies. So that has been a good support for me to reduce the weight. Otherwise হতো না, একদমই হতো না। আমার তো ডেফিনেটলি চেষ্টা আছে, বাট এখান থেকেও ফুল সাপোর্ট পেয়েছি, না হলে হতো। Thank you so much for that. And another thing, নীলাঞ্জনা, tell me that খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললে, যেটা হলো যে when you were following the diet but your husband is not. Yes. How did you tackle this particular situation? Because what we heard or what we hear that and what we have heard from a lot of people, it's a challenge, it becomes a challenge. Like আমি আমার একার জন্য করছি, আমার বাড়িতে সবাই অন্যরকম খাবার খাচ্ছে, দাবার করছে, সেখানে ওভারঅল বিষয়টা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তুমি নিজে যখন তোমার ওয়েট লসটা ফিল করবে না হচ্ছে, তখন তোমার নিজেরই আর খেতে ইচ্ছা করবে না। লাইক দ্য ওয়ে ইউ আস্ক মি হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাভ, ইউ ওয়ান্ট টু হ্যাভ কাবাবস। ইফ ইট উড হ্যাভ বিন মাই ডিনার টাইম আই কুড হ্যাভ থট, বাট আই হ্যাভ অলরেডি ইটেন মাই ফুড, আই এম হ্যাভিং কফি, আই এম মোর দ্যান হ্যাপি। আমার নিজেরই এখন ওরকম খেতে ইচ্ছা করে না। আই ডোন্ট ফিল লাইক, হ্যাঁ সামটাইমস আমার হয়তো ঝুড়ি ভাজা খেতে ইচ্ছা হলো বা কফির সাথে হয়তো অল্প একটু খেলাম, বাট আমি মিষ্টি খাওয়া একদমই প্রেফার এখন করি না। হয়তো ফ্রুটস দিলে অল্প একটু হয়তো আমি খেলাম, বাট হাজব্যান্ড আমাকে হয়তো জিনিস এনে দিচ্ছে, বাট ও যদি ফলো না করে, আই ক্যানট মেক হিম ফলো। আই ক্যান টেল হিম, বাট ওয়েদার দ্য পার্সন লিসেন্স অর ডু নট লিসেন, দ্যাট ডিপেন্ডস অন হিম। আমি যেমন তোমাকে বললাম যে আমার কিছু প্রবলেমস ছিল, যখন আমি যাতায়াত করতাম, সিঁড়িতে উঠতাম, হাঁপিয়ে যেতাম, হয়তো ও প্রবলেমগুলো ও যেদিন ফেস করবে হি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আমি তো ওকে এখনও বোঝাতে পারছি না। Understood. Yeah, this is something really, it's a fact. যতক্ষণ না সে নিজে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমার এই প্রবলেমসগুলো হচ্ছে বা এই চ্যালেঞ্জেসগুলো আমাকে ফেস করতে হচ্ছে, এই ডিফিকাল্টিসগুলো আমার আসছে, সে ততক্ষণ ব্যাপারটা বুঝবে না, সে ততক্ষণ যে জিনিসটার জন্য কোনো অ্যাক্টিভ স্টেপ নেবে না। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ সামথিং রিয়েলি, ইটস আ ফ্যাক্ট। বাট আমি যেটা বুঝতে পারছি ফ্রম ইয়োর ডিসক্রিপশন ইজ লাইক মেন্টাল ডিসিপ্লিন, দ্যাট ম্যাটার্স আ লট, বিকজ ওয়েন ইট কামস টু লাইক কন্ট্রোলিং দ্য ক্রেভিং, যে না আমি এটা খাবো না, okay, I cannot eat this, so that means I cannot eat this. Lot of people, lot of situations that we get to see, like
না আপনি সব কিছু খেয়ে ওয়েট লুজ করতে পারবেন। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ ইউ হ্যাভ সেড লাইক ইউ হ্যাভ বিন টু আ লট অফ ডায়েটিশিয়ানস লাইক মাল্টিপল ডায়েটিশিয়ানস, হাউ উড ইউ এক্সপ্লেন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, লাইক কম খেয়ে খেয়ে অনেকগুলো মিলস নিয়ে ডায়েট ফলো করা, তারপরে এই যে এক্সোটিক Yes. ভেজিটেবলস এন্ড ফ্রুটস অ্যাড করা which is really expensive and also not available all the Well, time. সব তো সময় এই যে available জিনিসগুলো তুমি চ্যালেঞ্জেসগুলো ফেস করেছো, tell us something about that also, like is it like better to have something which is really available but having a strict frame structure of diet, or eating everything but in small quantity and having those things in multiple small meals, or like having other exotic vegetables and exotic fruits to lose weight? Which one is better among these three things? ফর মি আমি বলবো স্ট্রিক্ট লাইফস্টাইলটা বেটার, বিকজ আমাকে এখানে যেমন আমি বারবার এমফোসিস যেটার ওপর করছি, স্ট্রিক্ট লাইফস্টাইলটা এই জন্য আমার কাছে বেটার, বিকজ আমি যখন আগে অন্য ডায়েটিশিয়ানদের কাছে গেছি তারা আমাকে বলেছে অল্প রাইস খাও, কিন্তু ওই অল্প রাইসটাই কখন বেশি রাইস হয়ে যাচ্ছে, আই এম নট এবল টু কন্ট্রোল দ্যাট। তাই জন্য আমার মনে হয় স্ট্রিক্ট ইনিশিয়াল ফেজে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। This is very true যেটা তুমি বললে, because this is what we have like observed, এই যে রাইস কম খেতে হবে কম, অনেকে বলে এটা, হ্যাঁ। যে কম, বাট সেই কমের ডেফিনেশনটা কার কাছে কম কার কাছে কতটা বেশি সেটার তো ক্ল্যারিটিটা সবার কাছে থাকে না। ক্ল্যারিটিটা থাকে না। এবার অনেক সময় কি হয়, আমি হয়তো কোনো ইনভিটেশন হাউসে গেছি, এখনও যেমন কোনো ইনভিটেশনে গেলে আমি হয়তো ইনিশিয়াল স্টার্টাস খেয়ে আম ডান, বা আইদার আই হ্যাভ লাইম সোডা উইদাউট সুগার, আই হ্যাভ উইথ সল্ট। তো যখন আমি আগে কোনো ডায়েটিশিয়ানকে দেখিয়েছি তারা আমাকে বলেছে তুমি সব খাবে, রাইস খাবে অল্প, তুমি চিকেন খাবে অল্প, তুমি স্যালাড খাবে অল্প। এবার কি হচ্ছে, আমি হয়তো রাইস অল্প খেলাম, বাট আমার যেটা মনে হয় আমি রাইস খেতে পছন্দ করি, হয়তো আমার রাইসের টেস্টটা ভালো লাগলো, অ্যাট দ্যাট মোমেন্ট আই এম নট এবল টু কন্ট্রোল দ্য কোয়ান্টিটি, তখন কি হচ্ছে আমি আবার গিয়ে রাইস নিচ্ছি। তো আমার সেটাতে মনে হয় যে একদম শুরুতেই সমস্ত রাইসটা অন্তত বন্ধ করে দেওয়া হ্যাজ ওয়ার্কড ফর মি। ভেরি গুড, ইয়েস, বিকজ এটা একদম ঠিক কথা যে আমি কম খাচ্ছি, ওকে ফাইন, আমি কম খেতে পারবো, বাট সেই কমটা কতটা সেটার ডেফিনেশনটা, সেটার ক্ল্যারিটি বা সেটা যদি না থাকে, তাহলে সেখানে আমি যখন খাচ্ছি আমার যদি আরেকটু খেতে ইচ্ছে করে তখন আমি আরো খেয়ে আবার নিচ্ছি। আরো কনজিউম করছি উইথ আদার থিংস অলসো। বাট যেটা রবিবারেও হয় নর্মালি, বাড়িতে হয়তো রাইস হয়েছে, ফিশ হয়েছে, ভেজিটেবলস হয়েছে, চিকেন হয়েছে, ইউ আর হ্যাভিং অল দ্য থিংস। বাট এখানে কি হচ্ছে, রাইস বাদ দিলে আমি যদি ফিশও খাচ্ছি, আমি যদি চিকেনও খাচ্ছি, দ্যাট আমার মনে হয় আমার জন্য ওটা কাজ করেছে। আই ডোন্ট নো ফর এভরি ওয়ান, বাট ফর মি দিস হ্যাজ ওয়ার্কড। ভেরি গুড, ইয়েস, ওয়াই, বিকজ when it comes to portion control, বিকজ আমরা এই কথাটা অনেক সময় শুনে থাকি যে পোর্শন কন্ট্রোল করতে হবে, কোয়ান্টিটি মেজার করে খেতে হবে, কত ক্যালোরি কত, দিস ইজ সামথিং উই নিড টু অ্যাকসেপ্ট। একজন পার্সন যখন সে একটা হেকটিক শিডিউলের মধ্যে আছে, সে ডেইলি ব্যাংকে যাতায়াত করছে, তার ওভারঅল অফিস ওয়ার্ক আছে, সেখানে সে ক্যালোরি মাপবে, সেখানে সে পোর্শন কন্ট্রোল করবে, তার থেকে বেটার যে আমার কোন জিনিসটা পোর্শন কন্ট্রোল করতে হচ্ছে সেই জিনিসটাকে আমি কমপ্লিটলি ডিডাক্ট করলাম, অ্যান্ড আই এম ইনক্রিজিং আদার ম্যাক্রোজ, যে ম্যাক্রোজটা থেকে আমার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে, ওভারঅল ডেন্সিটি, নিউট্রিয়েন্ট ডেন্স ফুড আমি পাচ্ছি, আমার খিদে কম পাচ্ছে, আমার খিদে ঠিক ঠিক টাইমে পাচ্ছে, অটোমেটিক্যালি আমার ওয়েট লসের তার সাথে সাথে আমার অন্যান্য যে সমস্ত নেগেটিভ প্যারামিটার্সগুলো আছে সেগুলো নর্মালাইজ হয়ে যাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যেটা বলতে গেছো, দিস ইজ হাউ ইট ওয়ার্ক ফর ইউ, রাইট? সো ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে কারা ছিল, মানে তাদের মধ্যে সব থেকে বেশি তুমি কাকে হাইলাইট করতে যাবে, কোন ডায়েটিশিয়ানকে? নাম তো অনেকেরই আছে, আমি প্রচুর জনকে দেখি যে আই হ্যাভ কনসাল্টেড মোর দ্যান 10 to 15 ডায়েটিশিয়ানস। এবার অনেকে এরকমও আছে যারা হয়তো অনলাইনে কথা বলেই বলে দেয় যে এই টাইমের মধ্যে এই টাইম তোমার এত, দিস ইজ দ্য থিং, দিস ইউ হ্যাভ টু পে, অ্যান্ড দেন এত কেজি কমবে। বাট হোয়াট হ্যাজ, মানে ওরকম একটা ফিগারও দিয়ে দেয় যে এত কেজি কমবে। what has, they have different packages also, I don't want to name anybody, but they have different figures also. You have to pay this for 1 year, and You can name, we will block it. no, I don't want to name, but I have personally found the person to be of very rude behavior. I have personally called her, she is a female, so I have called her and I have told her that your package is this and this is very high for me,
তো শি হ্যাজ টোল্ড মি ইন আ ভেরি ব্যাড টোন দ্যাট তোমার ওয়েটটাও যদি বেশি হয় তাহলে তো তোমার প্যাকেজটাও এতটা পে করেই তোমাকে দিতে দ্যাট মিন্স হবে। বডি ওয়েটের সাথে প্যাকেজটা মাপ আসছে। Yes, she has compared to that. I don't want to name her because I don't want দিস to. ইজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং বিকজ আমি এটা ফার্স্ট টাইম শুনলাম এরকম একটা Yes. বিষয় যে বডি ওয়েটের সাথে আমার তোমার ডিপেন্ড করছে and আমার প্যাকেজ প্রাইস কিরকম হবে। she has clearly mentioned because you know I started from 94.5 and I have to reduce at least to 60. Right. So she told me, I'm বললাম ম্যাম কোনো মান্থলি প্যাকেজ বা কিছু এনিথিং লাইক দ্যাট উইল বি ইজি ফর মি টু পে ফর। তো আমাকে বললো যে দেখো তোমার ওয়েটটাও তো এতটাই বেশি, ওয়েটটা বেশি হলে তো প্যাকেজটা বেশি দিয়েই তোমাকে নিতে হবে। দিস ইজ দ্য এক্স্যাক্ট ভার্বাটিম, আই ডোন্ট ওয়ান্ট টু কোট হার বাট শি ওনলি হ্যাজ টোল্ড মি দিস থিং। আর এমন একটা স্যাচুরেশন পয়েন্টে আমি লাইফে গিয়েছিলাম এখানে আসার আগে BFLL এ, যে আমার জন্য মানে আই ওয়াজ রিয়েলি না ডিপ্রেসিং ফেজ, যে আমি জানতাম আমার ওয়েট লস না হলে আই ক্যানট কনসিভ, আই উইল নট বি এবল টু কনসিভ। আর শুধু টাকাই আমার খরচা হয়ে গেছে, কোনো রেজাল্ট কিন্তু আমার হয়নি। This is something completely critical emotionally. It affects the mental health and side by side the physical health. It has affected. আর সবসময় আমার যেহেতু আই ওয়ার্ক ইন আ প্রাইভেট ব্যাংক, আমার এমনি অফিসের কাজের চাপ, Right. তারপর হিয়ারিং সামথিং ফ্রম আ পার্সন হুম আই হ্যাভ গট টু সিক হেল্প হ্যাজ অ্যাফেক্টেড মি। বাট বাড়িতেও কাউকে কিছু বলতে পারতাম না বিকজ দে অলসো নো আমি জায়গায় জায়গায় গিয়ে আই এম পেইং মানি, আই এম নট এবল টু ফলো। তো বাড়ি থেকেও নানা রকম ক্রিটিসিজমস, ইভেন মাই পেরেন্টস অলসো হ্যাভ সেড কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হচ্ছে না, ইউ আর ট্রাইং এই সেই। বাট লাকিলি ভগবান সহায় বলে হয়তো হয়েছে, এত যতটুকুই হয়েছে, তা না হলে তো আরও ডিপ্রেশনে হয়তো চলে যেতাম। মানে তো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিপ্রেশন, আগের যে মেন্টাল স্টেটটা ছিল এখন মেন্টাল স্টেট হাউ মানে কি রকম ভাবে তুমি ডেসক্রাইব করবে? ওয়ার্ক প্রেশার তো সেম আছে, হ্যাঁ, ওয়ার্ক প্রেশার তো আর কমে যায়নি না তোমার। না না, হ্যাঁ, সেটা তো ওয়ার্ক সেম আছে। প্রেশার সেমই আছে আমার কলিগসরা মোস্টলি ভালো, আমার বস এরা সবাই ভালো। বাট দেখো ইফ ইউ ওয়ার্কিং ইন আ প্রাইভেট ব্যাংক প্রেশার আসবে অ্যান্ড দে উইল ডাউনলোড, তো দ্যাট ইজ ওখানে কোনো হার্ম নেই, রাদার মাই কলিগস আর ভেরি হেল্পফুল। বাট আমার যেটা হতো আগে, যখন আমি আগে কিছু চাইতাম বা হচ্ছে না, আই ইউজ টু ফিল ভেরি ডিপ্রেস, কেন হচ্ছে না। বাট এখনও যখন কিছু হয় না, দ্য থিং উইচ হ্যাজ চেঞ্জড সেটা হচ্ছে আই ট্রাই টু ফাইন্ড আউট অল্টারনেটিভস, কেন হচ্ছে না, প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে সি ডি, দ্যাট ইজ হাউ থিংস হ্যাভ চেঞ্জড। আগে এখনও আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই পেরেন্টস, সো মাই পেরেন্টস আর সিনিয়র সিটিজেন। তো নানা জিনিস হয় যেগুলো আমি পরে জানতে পারি, ইমিডিয়েটলি আমাকে জানানো হয় না বিকজ আমি চিন্তা করব। সো যখন জানতে পারি তখন আমার নিজেকে খুব অসহায় মনে হতো। এখনও আমি এমন একটা ইনসিডেন্ট জানতে পেরেছি, বাট somehow I'm strong. I don't know why, but because of my lifestyle only হয়তো I am strong. Mainly because of your lifestyle. Because I do not feel it's a depressed. scientific fact, নীলাঞ্জনা। যখন তুমি কোনো পজিটিভ কিছু একটা করছো নিজের ফিজিওলজিক্যাল হেলথের জন্য, মানে সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা নিউট্রিশনাল ম্যানেজমেন্ট হতে পারে, আমাদের হরমোনাল ফাংশনটা স্লাইটলি ইমপ্রুভ হয়, চেঞ্জ হয়, অ্যান্ড ইট মেক্স ইউ ফিল মাচ মোর কনফিডেন্ট Yes. from inside. Yes. Because feeling depressed or feeling motivated, these things are all connected to your hormones. And when you eat healthy, when you get that vibe ki ami kichu positive korchi nijer jonno, I have a target that I have to lose this To much of reduce weight, and this weight. I have a complete mental clarity that I am maintaining a diet to achieve this score, or whatever the thing is, I'm doing it for my overall health, Yes. for overall good. So that time your mind becomes much more motivated. Yes. And what I personally think, that is why despite having those stress factors, Yes. আগে তোমার যা রিয়াকশন ছিল এখনকার রিয়াকশন অনেকটা চেঞ্জড, অনেকটা লাইক ইউ আর মাচ মোর ফিলিং লাইক পজিটিভ অ্যান্ড মাচ মোর কনফিডেন্ট, ইয়েস আই ক্যান হ্যান্ডেল ইট, Yes. it's not that a big deal for me to cope up with this situation or handle this particular situation, right? Absolute. So this is something really interesting because I see like people, those who are into a bad lifestyle, especially bad food habit, তারা খুব ডিপ্রেস থাকে, অ্যান্ড তাদের একটা কথায় একটা ডিপ্রেসিভ মুড সুইংস, অ্যাংজাইটি। একদম মুড সুইংস তো আমার আগে প্রচুর ছিল, বাট লাকিলি এখনও মুড সুইং হয়, বলবো না হয় না, বাট মুড সুইং আমার আগের থেকে অনেক কমে গেছে। এখন অনেকটা কন্ট্রোলে নিয়ে। হ্যাঁ, অনেক কমে গেছে। আগে আমি হয়তো খুব বেশি রিয়্যাক্ট করতাম, এখন রিয়্যাক্ট করি না। এখন
আই টেন টু বি আ লিটল কোয়াইট যে ঠিক আছে লেটস সি হাউ দ্য থিংস ওয়ার্ক। আর একটা জিনিস, লাস্ট 1 মান্থ আগে আমার ফ্যামিলি থেকে সবাই উই হ্যাভ ভিজিটেড মন্দারমণি। তো ওখানে যেটা হয়েছে মিত্র ক্যাফেতে যখন আমি বলেছি যে আই উইল হ্যাভ মাই লাঞ্চ, তো যে ওয়েটার খাবার দিতে এসছে আমার ফ্যামিলি থেকে তো সব দে হ্যাভ টেকেন ফুল দোজ রাইস অ্যান্ড এভরিথিং। তো আমি অপশানস দেখছিলাম ফিশের মধ্যে, এগের মধ্যে, চিকেনের মধ্যে। তো আমি সমস্ত কিছু অর্ডার দিয়েছি যে এটা দাও এটা দাও। তো আমাকে বললো ম্যাম আপনি রাইস রুটি তো কিছু দিলেন না। বললো আই ডোন্ট হ্যাভ কার্বোহাইড্রেট। বললো যে আচ্ছা ঠিক আছে রাইস রুটি কিছু লাগবে না, আর লাইম সোডা নর্মালি। তো ওই জায়গাগুলোতে লোকজন যখন কোথাও যায় বা হয়তো কেউ খেতে দিচ্ছে, তো আমি বলি তুমি ভাত বাদ দিয়ে আমাকে সব দাও, আমি ভাত রুটি খেতে পারবো না। তো ওরা খুব অবাক হয়ে যায়। এবার আমার ফ্যামিলিতে আমি এখন বাবার বাড়ি থেকে এসেছি যেহেতু, তো আমার ফ্যামিলিতে একজন আমার রিলেটিভ আছে, তো উনি সকালে আমাকে বলছিলেন যে তুই কী খাস, তুই কী করিস। তো আমি বললাম ম্যাম নর্মাল আমি যা যা খাই আমি বলেছি। তো শি ওয়াজ ভেরি সারপ্রাইজ যে তুই ভাত খাস না, হাউ আর ইউ লিভিং, তুই বেঁচে আছিস কী করে। তো আমি নর্মালি বেঁচে আছি যেরকম সাধারণ মানুষ বেঁচে থাকে। তো ঠিক আছে, দ্যাট হ্যাজ ওয়ার্ক পজিটিভলি। অনেক জায়গায় অনেক লোকই অবাক হয়ে যায় তুই ভাত রুটি খাস না, তো কেমনভাবে আছিস। তো ওটা ম্যানেজ করতে হয় ওই জায়গাটা। ভেরি গুড, ভেরি গুড। সো হোয়াট ইউ থিঙ্ক, লাইক যেভাবে এগোচ্ছে ওভারঅল জার্নি, from your point of view, how much time it might take to reach your actual dream goal? It might take আমার মনে হচ্ছে around 6 to 7 months more Total more. to get to the ideal weight. Guided weight, right? And এখন তোমার অন্যান্য এই যে ফুড হ্যাবিটের মধ্যে যে এতগুলো চেঞ্জেস এসেছে, সেখানে ফ্রম দি কস্ট পয়েন্ট অফ ভিউ হাউ ডু ইউ ডিসক্রাইব ইট, লাইক হ্যাজ ইট বিকাম মাচ মোর এক্সপেন্সিভ দ্যান বিফোর, অর লাইক it's easy to maintain, it can be managed? It is affordable and easy to maintain because আমি তোমাকে যেটা বললাম, যেটা আমার লাঞ্চে অপশনস আর মোস্টলি দ্য সেম। সো ইফ আই বাই ইন বাল্ক তাহলে আমার প্রবলেম নেই। ইফ আই বাই বাল্ক ইন এগস চিকেন, সো বিকামস ইজি অ্যান্ড দ্য থিংস ক্যান বি মেড ইন আ ডিফারেন্ট ভ্যারাইটি। ইটস নট লাইক দ্যাট কি সেমভাবেই খেতে হবে। সো ইট হ্যাজ অ্যাকচুয়ালি ওয়ার্কড। আর আমার যেটা সকালে আছে, যেটা আই ইউজ টু হ্যাভ এ প্রোটিন উইথ মিল্ক, তো ওটাও সকালে ইজি। আমার মানে আমার মাথা লাগাতে হচ্ছে না যে আমাকে কি কি প্রিপেয়ার করতে হবে না করতে হবে। অন্যান্য ডায়েটিশিয়ানদের ক্ষেত্রে আমি আর একটা পয়েন্ট বলছি, যেটা হচ্ছে ওনারা এমন কিছু অপশানস দেয় যেটা আমার সকাল 7টায় উঠে বানিয়ে 8টা-10এর মধ্যে বেরোনো ইজ ভেরি টাফ। তা আমি এই অপশানস যারা আমি এখান থেকে পেয়েছি, আমার আগের দিন রাতে যদি আমি বানিয়ে রাখি বা আমি সকালেও যদি বানাতে দিই, ইট ডাজ নট টেক মাচ অফ মাই টাইম টু either my maid prepares or me preparing. Anybody who is preparing does not take much of the time, which is actually helpful. So that becomes a way also to maintain the thing. Different options dile. Mention that particular thing, like about the timing, because অনেকে বলে যে আমাকে এই টাইমে খেতে হবে, particularly এই টাইমিং খেতে হবে, টাইম মেনশন থাকে। What about that? আমি I will tell you, আমি সকালে যেরকম I have my drink, morning drink and leave, then I have my breakfast around 9:30 or 9:45 অফিসে গিয়ে, then when I have my lunch, আমার লাঞ্চ করতে around 5 to 7 minutes লাগে। সো আগে কি হতো, if I have my breakfast around 9:45, I try to do my lunch within 2:30, কারণ একটু খালি হলে I tell my serious and I go and I have my lunch back. তো ওটাতে কী হয়, মানে ওটাতে আমার খুব একটা কনসার্ন হয় না, খুব একটা প্রবলেম হয় না। আগে লাঞ্চে হয়তো অন্য যাদের দেখেছি তারা হয়তো বহুত অপশানস দিত, ডালিয়া, খিচড়ি, ভেজিটেবলস, বানানোটাও প্রবলেম, গরম করাটাও প্রবলেম। অনেক সময় হয়েছে যেহেতু হয়তো অনেক সময় কারেন্ট নেই, খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো হোয়াট আই ডু, এখন তো ওইরকম অপশানসও নেই, তো অপশানস এখন যা যা আছে দোজ আর ইজি টু প্রিপেয়ার অ্যান্ড ইজি টু হ্যাভ অলসো, ইট ডাজ নট টেক মাচ অফ মাই টাইম। So that এই টাইমেই খেতে হবে, it's not like that. So I have asked you in the initial phase, when will I have my dinner? So you said it depends on you, but try to have at least 2 hours before you go to sleep. So ওগুলোতে আমার হেল্প হয়েছে, বিকজ প্রাইভেট ব্যাঙ্কিংয়ে আমি কখন ফিরবো কোনো ঠিক তো ওরকমভাবে কিছু নেই, বাট এমনিতে অসুবিধা কিছু হয়নি, এখন অবধি আমার ভালোই হয়েছে। Right. So in general, what would be your advice to people, those who are seeking guidance to lose fat, like when they will tell you, like, or when they will ask you that কিভাবে fat loss করলি, or
is it too strict? Is it too hard to lose fat or weight? How do you explain them? Like, what would be your first thing that you would like to mention? I would like to tell them stop carbs. I have already said to many of my relatives also that you have to leave carbs and sugar to reduce weight. That will only be my advice. আর একটা জিনিস যেটা I would like to say is to have a clear clarity. Clarity না থাকলে মানে আমি যদি করতে পারি anybody can do. I believe that. Because আমি যখন এখানে ফার্স্টে এসেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে whether I will be able to do or not. So if I can do, anybody can do. Because আমি around 5 years ধরে কোনো রেজাল্ট পাইনি, মাঝে একটু ওয়েট লস হয়েও ছিল, বাট তারপর যখন আমি ডায়েটটা ডিসকন্টিনিউ করলাম তার দ্বিগুণ বেড়ে গেল। অ্যাকচুয়ালি ওয়েট ছিল 97, ওয়েন আই কেম ওভার হিয়ার তখন হয়তো ওই একটু কন্ট্রোল করে করে ইট ওয়াজ 94.5, তো 94.5 থেকে 83.2. Within the span of 3 months. Yes, it has been a miracle through BFLL. Thank you so much for this entire conversation, Neelanjana, because this is something, inspire a lot of people. And আমরা এটাই চাই যে যখন অ্যাকচুয়ালি জিনিসটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে, কেউ করছে, তাদের যে জার্নিটা সেইটা সবার সামনে তুলে ধরা, বিকজ পিপল গেট মোটিভেটেড ওয়েন দে গেট টু সি কি আচ্ছা ইনি যদি করতে পারে বা এ যদি করতে পারে দেন ওয়াই নট আস। Yes. বিকজ লট অফ পিপল আজকের ডেটে নিউট্রিশনাল অ্যাডভাইস পাওয়াটা ইটস নট আ বিগ ডিল, মানে লট অফ পিপল আর ওভারওয়েলমড উইথ লট অফ ইনফরমেশন। কারণ রিলস খুললে, ইনস্টাগ্রাম খুললে, ভিডিওস খুললে মানে এত বেশি ইনফরমেশন প্রোভাইড করে রিগার্ডিং দ্য নিউট্রিশন, এটা করুন ওটা করুন, 30 days fat অপশনস loss প্রচুর challenge, আছে, বাট সেই অপশনসগুলো রাইট কিনা Right. দ্যাট ইউ হ্যাভ টু চেক। এক্স্যাক্টলি, মানে কোন জিনিসটা কিভাবে আমি অ্যাপ্লাই করব, সেটার ইমপ্লিমেন্টেশন প্রসেস কি হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দি মেন্টাল ক্ল্যারিটি অ্যান্ড দ্য ডিসিপ্লিনারি মাইন্ডসেট। অ্যাবসলিউটলি, দিস ইজ হোয়াট ইউ এক্সপ্লেন্ড ভেরি ক্লিয়ারলি, কি এইটা যদি ঠিক থাকে তাহলে বাকি রেস্ট উইল ফল ইন প্লেস। Exactly. So thanks a lot, most importantly, for joining this conversation and for motivating a lot of people through Thanks your. to you too also for helping me. তাছাড়া No, not me. The entire BFLL is trying to help a lot of people. But Yes. আমরা যেটা একমাত্র বলতে পারি যে খুব কম, মানে পার্সেন্টেজটা খুব কম তোমার মতন যারা এত স্ট্রিক্টলি ফলো করে পুরো প্রোটোকলটাকে। বিকজ অনেকেই জয়েন করে, অনেকেই আসে, একটা সার্টেন টাইমের পরে তারা হোপ লুজ করতে শুরু করে, বিকজ তাদের একটা ইমাজিনারি স্কোর তৈরি হয় মাইন্ডে যে আমি পার মান্থ আমি এতটা রিডিউস করব, সেটা যদি না অ্যাচিভ করতে পারে তখন তাদের মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করে। সো সেইখানে আমাদেরকে বোঝাতে হয় যে দিস ইজ বাট দ্য তাদের প্রসেস। দে অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড তাদের ওয়েটটাও একদিনে যেমন বাড়েনি, ওয়েট Exactly. কমবেও একদিনে না। মানে ওয়েটটা বেড়েছে বছরের পর বছর, হ্যাঁ, বছরের পর বছর একটা ওটা accumulate হয়ে রিজার্ভ তবে হয়েছে, একটা গিয়ে অ্যাকিউমুলেশন হয়েছে। হয়েছে। তো সেইটা হঠাৎ করে জাস্ট ওভার দ্য পিরিয়ড অফ 30 days ইটস নট পসিবল টু কখনোই কমবে না রিডিউস ইট। একসাথে, কখনো ফার্স্ট ইনিশিয়াল মান্থ উইল বি গুড, দেন সেকেন্ড মান্থ অনওয়ার্ডস ইউর বডি উইল আন্ডারস্ট্যান্ড অলসো। কারণ ফার্স্টে বডি শকে থাকে, যেটা আমি ফিল করেছি, বডি ইজ ইন শক যে আমি আগে চাইলেই যা খেতে চাইতাম আই ইউজ টু হ্যাভ, নাও আমি পারছি না। তো ইউর বডি উইল ফার্স্ট মান্থ বডি খুব ভালো রিডিউস করবে, বাট সেকেন্ড মান্থ অনওয়ার্ডস একটু হয়তো স্লো হবে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট অনলি দ্য ডায়েট চার্ট নিডস টু বি চেঞ্জ, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। সো দ্যাট হ্যাজ অলসো হেল্প মি, বিকজ continuous one diet chart will not going to help you in a long run. So Right. that needs to be changed as well. আমার কথা বলে খুব ভালো লাগলো, বিকজ জার্নিটা ওভারঅল তোমার কাছ থেকে শোনা, যে তোমার যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা হয়েছে, যা চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো, মানে যা ইমপ্রুভমেন্টস তুমি ফিল করছো এখন, এই জিনিসগুলো যে করছে, যা ভেতরে হচ্ছে তার কাছ থেকে শোনাটা ইট ম্যাটারস আ লট। Matters. Absolutely. সো thank you once again, Neelanjana. Thanks to Okay. the entire team. Thank you. Thank you. যদি সত্যি এই পডকাস্টগুলো আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট ভীষণ ম্যাটার করে আমাদের কাছে। আমরা ভিডিওসগুলো বানাচ্ছি, আপনাদের কাছে তুলে ধরছি, তার পিছনে রিজন হচ্ছে একটা প্রপার অ্যাওয়ারনেস বিল্ড করা,
যে আমরা কি করছি অ্যান্ড কিভাবে সায়েন্টিফিক্যালি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করেছে। সো যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করুন। যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্টে প্লিজ প্লেস করুন। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটাকে লাইক করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো দ্যাট আমরা আরও বেশি ইন্সপায়ার্ড অ্যান্ড ইনফ্লুয়েন্সড হয়ে আপনাদের জন্য আরও এরকম পডকাস্ট অ্যান্ড টেস্টিমোনিয়াল ভিডিওস আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।